আজকের ব্লগে ড্রিম ওয়ার্ল্ড ভেসে বেড়াবে ঝাড়খণ্ডের অন্যতম শৈল শহর ম্যাসেঞ্জার ড্যাম। পাহাড়ি অঞ্চলগুলি রুক্ষ প্রকৃতির হলেও পাহাড়ের কোমলতা স্নিগ্ধতা একমাত্র পাহাড়প্রেমিক মানুষই বোঝেন। পাহাড়ের নানান বর্ণময় অভিজ্ঞতার সাক্ষী থাকতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঝাড়খণ্ডের দমকা জেলার অন্তর্গত ময়ূরক্ষী নদীর উপর ছোট্ট একটি পাহাড়ি ম্যাসেঞ্জার ড্যাম। জীবনে প্রথম সব কিছু একটু বেশি স্পেশালই হয়। এবার তো প্রথমবারের জন্য ম্যাসেঞ্জার ড্যাম বাইকে একটু যে অতিরিক্ত স্পেশাল হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা অসম্ভব ট্রিপ রয়েছে তোমাদেরই অপেক্ষায়। এই সিরিজে নিয়ে যাব সেরা সেরা এমন কিছু জায়গায় যেখানে ট্যুরিজমকে সেরকমভাবে প্রমোট করাই হয়নি। শুধু সঙ্গে থেকো আর দেখতে থাকো ড্রিম ওয়ার্ল্ড, আমার এই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, একটু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ছোট্ট রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি আজকের জার্নি বাইকে নওদা টু ম্যাসেঞ্জার ভায়া বহরমপুর। সবাইকে জানাই ওয়েলকাম টু ড্রিম ওয়ার্ল্ডের ব্লগ। আমার এই বছরের ফার্স্ট ম্যাসেঞ্জার জার্নি, তবে সঙ্গে আরও 2-3 জন আছে। তাদের রিকোয়েস্টে আমি যাচ্ছি। আমার প্ল্যান ছিল না, হঠাৎ করে আমার দাঁড়াতে বলেছে, আমি দাঁড়ালাম। তো আমাদের লিঙ্গুই মাস্টার সামনেই ভারত পেট্রোলিয়াম, সকলেই তেল ভরে নিব। তো আমার বাইকে অবশ্য তেল আছে, তবু তেলটা ভরে নিই। সবাই আমাদের যারা সফর সঙ্গে তারা সবাই একে একে পেট্রোল পাম্পে লাইন দিয়েছে। তবে আমি তেলটা ভরে নেব। 1000 টাকা দেন। যাই হোক, আর 30 কিলোমিটার বাদ দিয়ে বহরমপুর পড়বে। বহরমপুর পরে আমরা একটু স্টে নেব, এখানে হালকা পাতলা টিফিন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি ওভারব্রিজের উপরে। এই হচ্ছে বহরমপুর রেল স্টেশন, ওই যে রেল স্টেশন। আর আমি পুরো ওভারব্রিজের উপরে। আর সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহরমপুর মেডিকেল কলেজ। আমায় মোড় দিতে হবে। এই আমরা বাস স্ট্যান্ড হয়ে যাব। বাস স্ট্যান্ড হয়ে আবার ডান দিকে এই বহরমপুর স্টেডিয়াম হয়েছে বহরমপুর থেকে। এই বুলেট দাদা, যাক আমাদের সবার সঙ্গে অনেকেই বেড়ে গেল আস্তে আস্তে। দেখা যাক কজন যুক্ত হবে। সামনে হয়তো কান্দি হয়তো পড়বে, কান্দিতে আমরা স্টে করব। হ্যাঁ লেখাচ্ছ তো। যাক আমরা একটু এই ম্যাসেঞ্জার যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছি। এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, আমরা একটু চা পানি করার দিকে দাঁড়িয়েছি সবাই মিলে। আমাদের সঙ্গে 5খানা বাইক আছে। যাক রাস্তাটা এবারে একটু মনে হচ্ছে ভালো পেলাম, আর একটু ফাঁকা মনে হচ্ছে। ওইদিকে যতটা ঘন প্রবাহিত ছিল একটু কম। বাবা এইটা হচ্ছে আমার আলমগীর ভাই। যাক তাদেরকে পেয়ে গেছি। দেখ এই বাসটা আবার পেছনে ব্যাগ গেড়ে দিয়ে আমাদের সামনে যে যাচ্ছে না, এগুলো হচ্ছে আমার সফর সঙ্গী। ওরা যে টেনে বেরিয়ে গেল, আর এদের সঙ্গে ছাড়ছি নিয়ে যাক। একবার হাত চালা হয়ে গিয়েছিল, অনেকটা কষ্ট করে এদিকে পেলাম ম্যাপ ট্র্যাকিং করে। তবে গোপুরতে আমার বেশি চার্জ নেই, তো একটু দাঁড়ালে আমি গোপুরটা চার্জ করে নেব। পাওয়ার ব্যাঙ্ক যেহেতু আমার সঙ্গেই আছে, পাওয়ার ব্যাঙ্কটা লাগালে আবার মাইকটা লাগানো যাবে না, তাই পাওয়ার ব্যাঙ্কটা থেকে একটু চার্জ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে, কিছু করার নেই। তো সামনে সাঁইথিয়া পড়বে, সাঁইথিয়াতে আমরা একটু টিফিন করব। দেখ আমাদের লেট কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে। আমরা ফাইনালি চলে এসেছি নলহাটি। দেখ নলহাটিকে বিদায় জানিয়ে আমরা সাঁইথিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাঁইথিয়া আর 25 কিলোমিটার।
দেখতে পাচ্ছ আমাদের যে পাঁচখানা বাইকের সারি। আমরা যেহেতু একই সঙ্গে আছি, তবে যাই হোক আলমগীরদার সামনে চলে গেল, আমি একটু পেছনেই আছি। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছ সব আমার এগুলো সফর সঙ্গী। আস্তে 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 দেখ, একটু গাড়িটা টেনে যাব। আমাদের হাতে আবারও আমি পিছিয়ে পড়ে গিয়েছি। সামনে ওরা সামনের দিকে আছে, তবে আমি একটু গাড়িটা যে জোরে চালাবো সেটা হচ্ছে না, শুধু ঘন ঘন বাম্পার দিয়েছে। আর রাস্তার সারিগুলো খুবই অসাধারণ সুন্দর। দেখো, ওরে বাবা, আরে ভাই তোমরা খুব কমনে গেলা ভাই। দেখ, আমি অলরেডি সাঁইথিয়া চলে এসেছি। মনে হচ্ছে আগামী হয়তো আর 1 থেকে 2-3 কিলোমিটারের মধ্যে করতেই ভালো। এগুলো হচ্ছে বালির ডিপো। যারা এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা বালি স্টক করে রাখে, যারা বালির ব্যবসা করে। বুঝতেই পারছো, সাথে একটা বালির একটা জায়গা। সারা পশ্চিমবাংলা থেকে এখানে বালি সাপ্লাই হয় এখান থেকে। তবে আমি একটু তাড়াহুড়ো করবো না, যেহেতু আমাদের হাতে সারাটা দিন আছে। আর প্রায় চলে যেখানে এসেছি, আর 50টা কিলোমিটার রাস্তা, মাত্র 50 কিলোমিটার রাস্তা। আমি ঠিক পৌঁছে যাবো। আর আগে দেখো কত সুন্দর রাস্তা। যাক, যেতে যেতে রাস্তা বেশ ভালো রাস্তা পেয়ে গেছি। আর রাস্তার দুই পাশের গাছগুলি দেখো, হ্যাঁ, ছাতার মতন দাঁড়িয়ে আছে, অসাধারণ সত্যি। দেখ, আলমগীরদা অনেকটা আগে চলে গেল, তবে আমি একটু ভিডিও করে নিই। সামনে পুলিশের গাড়ি আটকিয়েছে, তো দেখ আমাকে ছেড়ে দিল, সবাইকে ধরেছে, করে আসলাম নাকি। যাক, সবাইকে ছেড়ে দিয়েছে। দেখ, আমাদের রাইডার দেখে একটু সব গাড়ি আটকেছে। দেখ, বড় বড় গাড়ি আটকেছে, সব কেস দিচ্ছে। আমাদের সব কিছু ওকে আছে, অসুবিধা নয়। দেখ, আমরা আবারও মেসেঞ্জারের উদ্দেশ্যে রওনা দেবো। থেকে মেসেঞ্জারের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো গাড়ি ডালপুরি কেমন হয়েছে? দারুন। আচ্ছা, জায়গাটার নাম আছে শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে মেসেঞ্জারের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে মেসেঞ্জার রাস্তা হচ্ছে 25 কিলোমিটার। ফাইনালি আমরা শেওড়াফুলি থেকে রওনা দিলাম মেসেঞ্জারের উদ্দেশ্যে। দেখো কত সুন্দর এই গাছ, এই বাগানটা সত্যি অসাধারণ, পিকনিক করার মতন জায়গা। তবে জায়গাটা অসাধারণ লাগলো। আমি তো দাঁড়াতে পারছি না, সবাই গ্রুপে একটু দাঁড়াতে হবে। অসাধারণ অভিজ্ঞতা। তবে এই গাছগুলো কত সুন্দর ভিউ। দেখ, এই রাস্তার দুই পাশ ঘিচে নাকি অসাধারণ ভিউ পাওয়া যাবে। দেখো কত সুন্দর। আর মাত্র 25 কিলোমিটার। 25 কিলোমিটার দেখতে দেখতে চলে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে, 15-20 মিনিট মতন। অসাধারণ জায়গা। দেখো পাশ ঘেঁচে এই যে সবুজের জঙ্গল, এ আমি জীবনে ভুলবো না। ভিউটা দেখো কত সুন্দর ভিউ। রাস্তার বাঁ পাশে, রাস্তার ডান পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখ, মেসেঞ্জার অভিজ্ঞতা যে আমাকে এত সুন্দর ভিউ দেবে। সামনের দিকে আছে, রাস্তাটা উপরের দিকে পাহাড় নাকি ব্যাপার বুঝতে পারছি না। তো পাহাড় তো এত তাড়াতাড়ি আসার কথা না, একটা ওভার ব্রিজও হতে পারে। সাধারণ ভিউ।
সবাই পিকনিক করার জন্য এসছে, অনেকেই পিকনিক করার জন্য আজকে, যেহেতু ফার্স্ট জন তারা আপন আপন টান ধরেছে গাড়িতে, আমি অত জোরে টানবো না। দেখ আমার গাড়ির সামনে দিয়ে একটা R15 যাচ্ছে, তো এত জোরে টান দিয়েছে, দেখ অত গতিবেগে চালানোর ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। আমার 70 থেকে 80 কিলোমিটার মানে আমার কাছে অনেক ফেনা। আবার বাম্পার। এই যদি হয় তাহলে গাড়িটা আমি চালাবো কি করে? আবার বাম্পার। দেখো ভাই, এইভাবে এই জঙ্গলের মধ্যে যদি আমি গাড়িটা জোরে চালাবো, একটু ভয়ও লাগছে, সেটা হচ্ছে না। কত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, একাকিত্ব মনকে এই পরিবেশ মুগ্ধ করবে 100%। কারো যদি মনে হয় নিজেকে একা মনে হয়, তবে এই শ্যাওড়াফুলির জঙ্গলে চলে এসো। শ্যাওড়াফুলি থেকে মেসেঞ্জারের দূরত্ব 20 কিলোমিটার, তবে এই রাস্তাটুকু অসাধারণ। মানে রাস্তার দূরত্বটা কখন ফুরে যাবে আপনি বুঝতেই পারবেন না যে মেসেঞ্জার কখন পৌঁছে গেছেন। তবে ডান পাশ এবং বাঁ পাশ বরাবর এই যে জঙ্গল, আর এই যে গাড়ি, দেখো ট্র্যাকটা কত বড় ট্র্যাক সত্যি। যাক, আমাকে একটু ট্রেনে যেতে হবে। আমার যারা সফর সঙ্গী তারা অনেকটা আগে চলে গিয়েছে। অসাধারণ। দেখো এই গাছগুলি কি গাছ, আমি সেটাতে বুঝে উঠতে পারছি না। যে যেমন পারলো সে সেমন চলে গেল। আমাকে রেখে দিয়ে আমাদের সঙ্গে যে 5খানা গাড়ি ছিলাম, সেই গাড়িগুলো টান ধরেছে। বিদায় বীরভূম। যাই হোক, আমরা বীরভূমকে বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই। আমরা কোন জঙ্গলের মধ্যে ঢুকছি সেটা বুঝতে পারছি না, তবে সামনে হয়তো ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। যাই হোক, আমরা ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই জানিয়ে আমরা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে ঢুকছি। এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেই বর্ডারের কাছে আসি, মধ্যে ঢুকে পড়লাম। যাক, সত্যি ঝাড়খণ্ডটা আমার জীবনে প্রথম রাইড। ঝাড়খণ্ডে এর আগে আসিনি, তবে ফার্স্ট। তবে দেখো কত সুন্দর এই তাল গাছের জঙ্গল। আমি হয়তো ফেসবুক, ইউটিউবে দেখেছি তাল গাছের জঙ্গল। দেখো কত সুন্দর জায়গা। দেখ, দুই ডান পাশে এবং বাঁ পাশে শুধু ধানের চাষ হতো, তবে জমিগুলো পড়ে আছে। এই সময় হয়তো ধান রোপণ নাই, হয়তো চৈত্র মাসের দিকে আছে সেই ধানগুলো, আবার হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো আবার ধান রোপণ হবে। দেখো কত সুন্দর তাল গাছের সারিগুলো, কত সুন্দর লাগছে। রাস্তা, এটাই তো রাস্তা। হ্যাঁ, উঁচু লেসা, সত্যি অসাধারণ। তো যারা আমার সফর সঙ্গী ছিল তারা আগে চলে গিয়েছে, তো এটা যাওয়াটা ঠিক না। আমি এটাকে নিষেধ করলাম, তোমরা জানা কেউ আগে যাও না, আমরা আমাদের মতন করে যাবো। তো চলে গেল, কি করব, আমি এখন একা পড়ে গেলাম। স্নিগ্ধ পরিবেশ। যাদের মন একটু খারাপ তারা মোটর বাইকে চলে এসো মেসেঞ্জার। তবে এবছরের মেসেঞ্জারটা, এই রাস্তাটা আগে হয়তো খারাপ ছিল, কিন্তু রাস্তাটা অনেকটাই ভালো। খুবই অসাধারণ রাস্তা কোনো না, যা হিন্দি লেখা, এরপর থেকে হয়তো বাঙালি হয়তো পাবোই না, তবে সেটাতে ভাবছি। যাই হোক, আমি বাঙালি বলে নিজেকে গর্বিত মনে করি। যাক, এই জায়গাটার নামটা কি, সবই তো হিন্দিতে লেখা, কি বুঝবো, কিছুই তো বোঝার নাই। আমাকে ম্যাপের সহযোগিতা নিতেই হবে, কিছু করার নাই। আর আমি যেতে পারবো না। ইংলিশ লেখা হলে একটু পারা যায়। অনেকক্ষণের পরে আবার মোবাইল নেটওয়ার্কের মধ্যে এসেছে। আমার মোবাইলটা নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিল, যেহেতু স্টেট পরিবর্তন করেছি। তো ফ্লাইট মোড করার পরে আবার পুনরায় চালু করলাম, তো টাওয়ারটা পেলো, টাওয়ার ছিল না হচ্ছে। তবে আমরা এখনও পাহাড়ি অঞ্চলে ঢুকিনি, তবে পাহাড়ি মেসেঞ্জার হয়তো পাহাড়ি অঞ্চল নয়, তবে দুই পাশের রাস্তাটার যে সবুজের জঙ্গল, এইটা আমাকে মন মুগ্ধ করেছে। মানে এটা অসাধারণ সত্যি। রাস্তার পাশে যে এত সুন্দর ভিউ পাওয়া যায়,
সেটা আমার জানা ছিল না। তবে আমার মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার মতন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পেলাম, তো অসাধারণ রাস্তা। আমাকে মেসেঞ্জার সঙ্গে তারা হয়তো সামনের দিকে চলে গিয়েছে, ওরা একটু গাড়ি জোরে টেনেছে। আমি আমার মতন চাচ্ছি, আমি অত আমার তাড়াহুড়ো নয়, আমার মতন করেই যাবো গাড়ি, তাতে আমার লেট হয় হোক। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানকার জমি অতটা হয়তো অনুর্বর নয়, এখানে কিন্তু চাষাবাদ ধান ছাড়া অন্য কোনো চাষাবাদ হয় না। দুই পাশের জমি ধান কাটার পরবর্তী সময়ে পড়ে আছে। রাস্তার দুই পাশ বরাবর যে গাছের জঙ্গলগুলো না, অসাধারণ লাগছে। তবে আমরা ফাইনালি মেসেঞ্জার চলে এসেছি, আর মাত্র 9 কিলোমিটার, প্রায় কাছাকাছি। তবে ঝাড়খণ্ডের মধ্যে, স্টেটের মধ্যে পড়ে গেছি, তো ঘনবসতিপূর্ণ, খুব পাতলা পাতলা বাড়ি, একটা একটা করে বাড়ি ঘর খুব কমই আছে। তবে এখানে ঝাড়খণ্ডে বাঙালির সংখ্যা খুব কম আছে, বা যেখানে আছে সাইনবোর্ডে লেখা আছে সব হিন্দি। রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা উঁচু লেসা, এই যে একটা ব্যাপার, মানে এটা ড্রাইভারের মনোযোগ সব সময় রাস্তার উপরে থাকবে, এটা একটা ভালো দিক। রাস্তা সব সময় উঁচু লেসা হওয়াই ভালো। দেখো আবার নামছি, আবার উপরে উঠছি, কত সুন্দর না? এটা কি পাহাড় নাকি? হ্যাঁ, পাহাড়ের দর্শন মনে হচ্ছে পেয়ে গেছি। দেখ আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে এসেছি। এটা আমার ডান পাশে দেখতে পাচ্ছ, এটা একটা পাহাড়। তবে এই পাহাড়ে ওঠার সৌভাগ্য আমার হয়তো হবে না, জানি দিকে রওনা দিচ্ছি। সামনে যদি আবার পাহাড়ি রাস্তায় যদি আমাদেরকে রাইড করার সৌভাগ্য দেয়, হয়তো হতেও পারে আজকে। তো আমার এরকমই প্ল্যান আছে যে পাহাড়ি রাস্তায় এক টাকা আছে, তো আমি গাড়ি দাঁড় করিয়ে একটু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করে নেব। একটা এক্সট্রা ব্যাটারিও আছে, ওই ব্যাটারি লাগানোর সময় আমার এই মুহূর্তে নেই, যেহেতু আমাদের একদিনের ট্যুর মেসেঞ্জার। আমরা ঘন্টা 2-3 হয়তো ওখানে থাকবো, 3টের পরে আবার হয়তো আমাদেরকে রিটার্ন হতে হবে। যাই হোক ভাই, সামনের দিকে এগোচ্ছে আলমগীর ভাইয়ের গাড়ি, গতি অনেকটা, আবার উত্তল, আবার সমতল, আবার নিচু, আরোহণ হচ্ছি, একবার অবহরণ হচ্ছে, একবার আরোহণ হচ্ছি, একবার অবহরণ হচ্ছি। দেখো কত সুন্দর। তবে এই ধরনের রাস্তাতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। দেখো তাল গাছের জঙ্গল, যেরকম জায়গা পড়ে আছে এখানে কিন্তু পড়ে নাই, যেটা ফাঁকা আছে সেটাতেও তাল গাছের জঙ্গল ভরা। এ দেখো দেখো কত সুন্দর না? যাই হোক, আমরা মনে হচ্ছে চলে এসেছি প্রায়। হিন্দিতে লেখা যায়, আমি বুঝতে পারছি না কী করে বুঝবো। যাক, বাংলা একটু লেখা, তো বাংলা লেখেনি, ইংলিশও লেখেনি, সবটাই হিন্দিতে। এটা ঠিক করেনি সাইনবোর্ডটা, যে আমরা পড়বো সেটাও পড়ার ক্ষমতা আমার নাই। নিচু উঁচু লেসা, দেখ আবার ডাউন। আমরা অলরেডি নিচের দিকে রওনা দিচ্ছি আবার। দেখো কত সুন্দরকে 180 কিলোমিটারের মধ্যে যেরকম পাহাড় দেখতে পাবো সেটা ভাবিনি। দেখ কুয়াশাতে পাহাড়টা অতটা দেখা যাচ্ছে না। বাবা, বাতাসটা খুব বেশি মনে হচ্ছে, পাহাড়ের ওপরে তো মনে হচ্ছে বাতাসটা একটু বেশি। দেখ আমরা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে ঢুকে পড়েছি, তবে জায়গাটার নামটা জানি না। জায়গাটা মেসেঞ্জার 3 কিলোমিটার, আর মাত্র 3 কিলোমিটারের মধ্যে আমরা মেসেঞ্জার ঢুকে পড়বো। তবে এই জায়গাটা ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়, তবে এই পাহাড়ের ওপরে ওঠা যাবে কি না সেটাও জানি না, তবে রাস্তা থাকবে নিশ্চয়ই, পাহাড়ি রাস্তা। তবে পাহাড়ি রাস্তা গাড়ি চালাতে একটু খুব ভালো লাগছে, যেহেতু দার্জিলিংয়ের মতন সেতটা খারাপ পাহাড় না, তবে পাহাড়। যদি সম্ভব হয় জীবনে এই বছরে আমি রাঁচি রাইডিং করবো। রাঁচি এই হয়েছে পাহাড়, পাহাড়টার প্রায় কাছে চলে এসেছি আমি, প্রায় কাছে। দেখো কতটা, এটা দেখি মনে হচ্ছে এটা কাছে আছে, কিন্তু কাছে নেই, অনেকটাই দূরে আছে। দেখো কতটা পাহাড়, সারি সারি মনে হচ্ছে পাহাড়ি গাছ, আর সেই পাহাড়ের পাশ বরাবর রাস্তা, স্নিগ্ধ পরিবেশ, কনকনে ঠান্ডা পরিবেশ। সেই ঠান্ডা পরিবেশের মধ্য দিয়ে আমরা মেসেঞ্জার পুলিশ মামা দাঁড় করাবে মনে হচ্ছে, দাঁড় করালে করাক, না করাবে না, যাই হোক কিছুই বললো না। যাই হোক
দেখ, ওয়েলকাম টু মেসেঞ্জার, ওয়েলকাম টু মেসেঞ্জার। আমি অলরেডি মেসেঞ্জারে ঢুকে পড়েছি। তো দেখি আমার যারা সফর সঙ্গী তাদেরকে তো হারিয়ে ফেললাম মনে হচ্ছে। যাক, গাড়িগুলোকে দাঁড় করেছে এখানে। কাম টু মেসেঞ্জার। যাই হোক, এই হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ বিশাল বড় পাহাড়। তাই বলে সেই দার্জিলিংয়ের মতন সেই পাহাড় না, মোটামুটি বড় পাহাড়। ঠিক আছে, আচ্ছা, আমি এখন পাহাড়ের উপরে উঠছি। তাই সামনের দিকে আছে। সত্যি পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানো, ওরে বাবা, আবার একটা সামনে থেকে একটা বাস চলে আসলো। দেখলো, কোনো হর্ন দিয়া দিই না, সামনে থেকে ফটকে নেমে এসছে। সেই অনেক তপস্যার পর সেই মেসেঞ্জার ড্যামে আমি অলরেডি চলে এসেছি। এইটা বোধহয় সেই মেসেঞ্জার ড্যাম। আর যারা সফর সঙ্গী তারা তো, তাদেরকে তো দেখতে পেলাম না, তারা কমনে আছে। আমি যে কমনে আসলাম আর কমনে ওরা গিয়েছে সেটাই তো বোঝার ভাবার বিষয়। দেখি ওইদিকে কোনো মোটরসাইকেল রাখার জায়গা পাবো কি, আগে জিনিসটাকে ঘুরে দেখি। আমরা অলরেডি পাহাড়ের উপরে আছি। না না না, পরে পরে পরবর্তীতে পরে পরে আসছি দাদা। সুবিধা হোটেল, একটু ঘুরে আসি। ওরা তো কমনে হারিয়ে গেল মনে হচ্ছে। ওরা কোথায় আছে কিছুই বুঝতে পারছি না। আমি যেহেতু একবারই নতুন, একবার পাহাড়ের পাশ বরাবর ডান পাশে আমার বড় পাহাড় দেখতে পাচ্ছ। এই পাহাড় কেটে রাস্তাটা করা আছে। না, একটু সামনের দিকে যাই, দেখে আসি ওরা গিয়েছে কোথায়। যাবো, যাক, চলো। যাই হোক, আমি পাহাড়ের উপরের দিকে একটু ঘুরে আসি, দেখি আসি। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা সাপের মতন। কত টুরিস্টের ঢল দেখো। এইটা হচ্ছে ময়ূরক্ষী নদ। আমার বাঁ পাশে যে রাস্তা দেখছো, থ্যাংকস ফর ভিজিটিং ইউর মেসেঞ্জার ড্যাম। যাই হোক, আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে। দেখো, এই বাঁ পাশে একটা নদ, ময়ূরাক্ষী নদ। এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটা এখানে তো ব্যারাজ আছে, এটা কারেন্ট তৈরি হচ্ছে হয়তো, হয়তো আমি দেখিনি কোনো। তবে পাহাড়ের উপর থেকে আবার নিচের দিকে আমরা, সামনের দিকে নিচের দিকে, তবে সামনে আবার উঁচু পাহাড় আছে দেখতে পাচ্ছ। সামনের দিকে দেখো কত সুন্দর উঁচু পাহাড়। দেখো, আজকের দিন যেহেতু 1 জানুয়ারি, একটু টুরিস্টের ঢল অন্যান্য দিনের তুলনায় বেশি আছে। দেখো কত সুন্দর পাহাড়ি গ্রাম, তবে কুয়াশায় পাহাড়টা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ময়ূরক্ষী নদ। এটা হচ্ছে ময়ূরক্ষী নদ। যাই হোক, বোটে চলার সৌভাগ্য আমাদের হয়তো হবে না, যদি হয় তো চলবো। যাক, আমরা এখনো দাঁড়াইনি গাড়ি, তবে যেহেতু ঘুরতে এসেছি আমার কেন মোটরসাইকেলে ঘুরে বেড়ানোই ভালো। এই ঘুরে ঘুরে সুন্দর ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। যাক, আমি এখানে দাঁড়ালাম এত সুন্দর ভিউ দেখে। আর দেখতে পাচ্ছ পাহাড়ি জঙ্গল, 2 সাইড রাস্তা বরাবর এত সুন্দর যা ভিউ, সত্যি অসাধারণ। এই যে পাহাড়, সত্যি মেসেঞ্জার, সত্যি আমি ভাবছিলাম যে মেসেঞ্জার একটা ড্যাম থাকবে আর কিছুই নাই, তবে অসাধারণ জায়গা, অসাধারণ। ভ্রমণ প্রেমী যাদের মধ্যে একটু বিরাজমান, তারা জীবনে একবার হইলেও মেসেঞ্জার আসবা। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। দেখো দেখো, আমার এই বাঁ পাশ বরাবর ময়ূরাক্ষী নদ, আর ডান পাশ বরাবর হচ্ছে পাহাড়। এই পাহাড় এবং এই ময়ূরাক্ষী নদকে কেন্দ্র করে এখানে ড্যাম তৈরি হয়েছে। আর সেই ড্যামে একটা
ভ্রমণপ্রেমী মানুষরা এই জায়গাটা দেখতে আসে। যাই হোক এটা অসাধারণ পাহাড়ি রাস্তা। আমরা অলরেডি পাহাড়ের ওপরেই আছি। যাই হোক আর যাবো না এদিকে। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না। মেসেঞ্জার ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। প্লিজ সঙ্গে থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। পরবর্তীতে আমরা নর্থ সিকিম যাচ্ছি। নর্থ সিকিমের ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী ভিডিও আসছে। ততক্ষণ তোমরা ভালো থেকো। ধন্যবাদ।